نعم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادات أصحاب الرسول، مدد يا مشايخنا الدستور ولا شاء الله هذا سعد شرف مدد طريقتنا الصحبة والخير في الجميع. طريقة أساس أدب তরিকার মূল ভিত্তি হলো আদব ও মোহাব্বত। আদব এটি অনেক গুরুত্বপূর্ণ। প্রথমত আদব হলো আল্লাহ আয্যা ওয়া জাল্লার প্রতি রাখা, অর্থাৎ ইসলাম আমাদেরকে এই শিক্ষাই দেয় এবং ইসলাম এটি সকল নবী কেরামগণের ধর্ম। এবং ইসলাম ব্যতীত যারা এখন নিজেদেরকে ধর্মের অনুসারী মনে করেন, তারা মূলত তাদের নিজেদের মন মতোই কিছুকে অনুসরণ করছে। সুতরাং ইসলাম এটি আদবের ধর্ম। আল্লাহ আয্যা ওয়া জাল্লা এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে কোনো কিছু ইসলামে হতে পারে না। এবং দ্বিতীয়টি সেটি হলো মোহাব্বত। এই মোহাব্বত কি? এটি হলো আল্লাহ আয্যা ওয়া জাল্লা এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মান মান আহাব্বা, অর্থাৎ মানুষ তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসে। একজন ব্যক্তি তার সাথেই থাকে যাকে সে ভালোবাসে। সুতরাং এই ভালোবাসা মানুষকে রক্ষা করে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আল্লাহ আয্যা ওয়া জাল্লাকে ভালোবাসতে হবে। আপনাকে অবশ্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত এবং যারা আল্লাহ আয্যা ওয়া জাল্লাকে ভালোবাসে তাদের সকলকে ভালোবাসতে হবে। আপনাকে অবশ্যই সেই বান্দাদের ভালোবাসতে হবে যাদেরকে আল্লাহ আয্যা ওয়া জাল্লা ভালোবাসেন। সেই বান্দাদেরকে আউলিয়া আল্লাহ বলা হয়। এবং আল্লাহ আয্যা ওয়া জাল্লার ওলি মানে এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ আয্যা ওয়া জাল্লা ভালোবাসেন। তার কারামত থাকুক বা না থাকুক, যদি আল্লাহ আয্যা ওয়া জাল্লা আপনাকে ভালোবাসেন তবে আপনি একজন আউলিয়া। অনেকে মাঝে প্রশ্ন করেন, আমি কিভাবে একজন আউলিয়া হতে পারি, আমাদের কি করণীয়? আল্লাহ আয্যা ওয়া জাল্লাকে ভালোবাসুন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও ভালোবাসুন, এবং তখন আপনি আল্লাহ আয্যা ওয়া জাল্লার একজন প্রিয় বান্দা হয়ে যাবেন। সেই ভালোবাসা আপনাকে এই দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রেই সুরক্ষিত করবে এবং আপনি নাজাত লাভ করবেন। কারণ এই ভালোবাসা এটি আমাদের মধ্যে স্বস্তি নিয়ে আসে এবং ঘৃণা ও শত্রুতা তা অন্তরকে অন্ধকার করে দেয়। এগুলো কোনো উপকার করে না, বরং আমাদের ক্ষতি করে। সুতরাং ইনশাআল্লাহ আমরা এই মহাব্বতের মাধ্যমেই নাজাত পাবো। আল্লাহ আয্যা ওয়া জাল্লা আমাদের এই ভালোবাসাকে চিরস্থায়ী করুন ইনশাআল্লাহ। আজ আমার এক আত্মীয়, যিনি আল্লাহ আয্যা ওয়া জাল্লার অনেক পরহেজগার ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ আয্যা ওয়া জাল্লা তার উপর রহম করুন এবং তার মাকামকে অনেক উঁচু করুন। মানুষ বাহ্যিক রূপ দেখে কিন্তু আসল বিষয় বাহ্যিক রূপ নয়, বরং তার অন্তরের অবস্থা। অনেকেই সাক্ষ্য দেন যে বাহ্যিক জ্ঞান সম্পর্কে কিছু না জেনেও তিনি কিভাবে হজ এত সুন্দরভাবে সম্পাদন করেছিলেন, যা দাড়িওয়ালা ও পাগড়ি পরিহিত পুরুষরা করতে পারেনি। আল্লাহ আয্যা ওয়া জাল্লা তার প্রতি সন্তুষ্ট হন এবং তার মাকামকে উঁচু করুন। তিনি তাদের সাথেই আছেন যাদের তিনি ভালোবাসতেন। আগামীকাল মাওলানা শেখ নাজিমের উরুস। আজ প্রায় একই সময়ে সে নারীও তার প্রতি ভালোবাসার কারণে ইন্তেকাল করেছেন। আল্লাহ আয্যা ওয়া জাল্লা আমাদের সকলকে তার অন্তরে থাকে সে ভালোবাসা দান করুন।